تو شاخ خوبا تو جانے جانا ہے چہرہ ام الکتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا تو سب سے اول تو سب سے آخر ملا ہے حسن دوام تجھ کو تو سب سے اول تو سب سے آخر ملا ہے تجھ کو ملا ہے تو حسن دوام تجھ کو ہے عمر لاکھوں برس کی تیری مگر ہے تازہ شباب تیرا ہے عمر لاکھوں برس کی تیری مگر ہے تازہ شباب تیرا تو شاخ خوبا تو جانے جانا ہے چہرہ ام الکتاب تیرا خدا کی غیرت نے ڈال رکھے ہے تجھ پہ 70,000 پردے خدا کی غیرت نے ڈال رکھے ہے تجھ پہ 70,000 پردے جہاں میں بن جاتے تور لاکھوں جہاں میں بن جاتے تور لاکھوں جو ایک بھی اٹھتا ہے جاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا ہے عمر لاکھوں برس کی تیری مگر ہے تازہ شباب تیرا ہو مشک عنبر کے بوئے جنت نظر میں اس کی ہے بے حقیقت ہو مشک عنبر کے بوئے جنت نظر میں اس کی ہے بے حقیقت جس کو ملا ہے جس نے ملا ہے جس کو ملا ہے جس نے ملا ہے پسینہ رش کے غلاب تیرا تو شاخ خوبا تو جانے جانا ہے چہرہ ام الکتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا میں تیرے حسن بیان کے صدقے میں تیری میٹھی زبان کے صدقے میں تیرے حسن بیان کے صدقے میں تیری میٹھی زبان کے صدقے
ये रंग खुशबू दिलों पे उतरा, ये रंग खुशबू दिलों पे उतरा है, कितना दिलकश खिताब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है, चेहरा उम्मुल किताब तेरा। उपस्थित আজকের এই মাঝিরপাড়া এলাকাবাসী ও প্রবাসী ভাইদের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে উরসে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর খাজা গরিবে নওয়াজের শুভ উরসে পাক সঙ্গে করে রাখলেন মুরব্বীদের ইসালে সওয়াব। পবিত্র ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজম খাজা গরিবে নওয়াজ মুরব্বীদের ইসালে সওয়াব চারটি রাস্তাকে একট্টা করে ষষ্ঠতম বারের মতন আজিমুশান মাঝিরপাড়া ইসলামিক যুব রূপালী সংঘের ব্যবস্থাপনায় নুরানি ইমানি ইরফানি এই তবর রূপময় মাহফিল মাঝিরপাড়া আনার বাপের বাড়ির জামে মসজিদের পার্শ্বস্থ ময়দানে আজকের এই আজিমুশান তবর রূপময় মাহফিলের সুযোগ্য সভাপতি ফাঁসখাইন বাগওয়ান সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের যিনি উদ্বোধক মাঝিরপাড়া আনার বাপের বাড়ি জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম উদীয়মান তরুণ ওয়াইজ হাফেজ মোহাম্মদ তারিকুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত রৌনক কাদরিয়া তৈবিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, সুদূর মোহাম্মদপুর ঢাকা থেকে আগত মুফতিয়া মিল্লাত আলহাজ মোহাম্মদ নাজমুস সাদাত ফৈজি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান মুজাহিদ মিল্লাত ওয়াইজে খুশবয়া ফাজিলে নওজওয়ান আমার স্নেহধন্য ছোট ভাই মাদ্রাসায়ে তৈবিয়া উদুদিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরতুল হাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ শওকত হুসাইন রাজভী মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক মাঝিরপাড়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য তত্ত্বাবধায়ক মৌলানা কাজী শওকতউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক আনার বাপের বাড়ি জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম হাফেজ মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন কাদরি, আজকের মাহফিলে মঞ্চ বরফুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ ওলামায়ে কিরাম সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সিজদা, যে মুনিব মওলা অতি দয়া মায়া করে মাঝিরপাড়া ইসলামিক যুব রূপালী সংঘ এলাকাবাসী প্রবাসীদের যৌথ ব্যবস্থাপনায় অর্ধযুগ পূর্তি
এই আজিমুশান অনুষ্ঠানে এসে বসে নিজের আমলি জিন্দগির মধ্যে কারামান কাতিবিন দিয়ে একটি কলমের কোষা লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম। যে মুনিব অতি দয়া মায়া করে আমার মতন একজন গুনেগার নালায়েককে এই ময়দানে, হয়তো দীর্ঘদিন মাঠে ময়দানে চষে বেড়ালেও মনে হয় এই ময়দানে ৩৬ বছর পর আসা হয় নাই, আজকেই প্রথম। কারণ আমরা সুন্নিরা কেউ হালা গ্রুপ, কেউ দলা গ্রুপ, কেউ বুড়ো গ্রুপ, কেউ জোয়ান গ্রুপ, এই গ্রুপ করতে করতে কোন জগতে নেমে গেলাম জানি না। এখন আল্লাহ আমাদেরকে ঐক্য হওয়ার সুযোগ দিলেন, সে কারণে হয়তো আসার সুযোগটা পেয়ে গেলাম। বাবারা, মুনিব যখন দয়া করে 10টি রাষ্ট্র খাওয়ার আল্লাহ সুযোগ দিলেন, গোটা বাংলার প্রতিটি ডিস্ট্রিক্টে ঘোরার সুযোগ দিলেন, কিন্তু আমার রওজান মাঝিরপাড়া এলাকায় মাঠে আমি প্রথম। আল্লাহ কবুল করুক, আর যেন ফাটল না হয়। আমি বুঝি যে আমার ধারাটা ভিন্ন, হয়তো আপনারা আজ করতে পারেন নাই, যারা মেধার ভিতরে ঢুকাইতে পারেন নাই ওই তো জল্পনা কল্পনায় ছিলেন। আমি বুড়ো জোয়ান খালা এগুলো বুঝি না, মিক বুঝি না। আমি বুঝি যে সুন্নি যদি হয় সেই ঠেলাগাড়িওয়ালা, দিন মজদুর, রাখাল, সে আমার মাথার তাজ। কোন পীরের মুরিদান সেটা আমার দেখার প্রয়োজন নাই। এটাই হলো সুন্নিয়ত। সুন্নিয়ত কারো পৈতৃক কেনা সম্পত্তি নয়, আপনি জমে করে দেবেন, আরেকজন ব্যস্ত যাবে, হয়নি, হবেও না। সেই জন্য বাবার একটু চিন্তা ফিকির করা দরকার। গোটা বাংলার বালা বালা ফিররা মৌরবীরা এক হয়ে চাইলেন, হাসান রাজার একটা মাহফিলও কমাইতে পারে না, বরংস আগে করতে হলো 2টি, এখন করতে হলো 3-4টি। তো মানুষ হিসেবে আর পারতেছি না বাবা। जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं। কারণ আমি খোদার কাছ থেকে নিই নাই, কারো হিংসা বিদেশ আমার কিচ্ছু আসে আর যায় না। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिया है, उनकी महकने दिल के गुंजे खिला दिए, जिस राह चल गए कुछे बसा दिए। जोरे बोलो ना सुभान अल्लाह, আরে জোরে। কেউ কি রাগ করলেন? দাওয়াত আমার দরকার নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা ঘটাই দিছে না, আমার কোনো উস্তাদ কোনো মৌলবী দাবি করতে পারবে না। টাকায় বলেন, ইজ্জত বলেন, সম্মান বলেন, অত পেয়ে গেছি আমি, আলহামদুলিল্লাহ। ওয়ালা ফখরা ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আমার বাবা ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আমাকে একটি সুন্দর বিষয় দেওয়া হয়েছে, দুনিয়ার মোহে ডুবে থেকে মৃত্যুর কথা কি আমরা ভুলে যাচ্ছি? এই তো দেখি একটা পাঠ। আবার দেখা যাচ্ছে যে আধুনিকতার চ্যালেঞ্জে না, কবরের ভয়াবহতা এবং এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? যখন আমাকে বিষয়টা দিলেন, আমি সর্ব আগ্রহে 1 নাম্বার উপায়, যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, খোদার কসম আজকের বৈঠক হলো 1 নাম্বার উপায়। সুবহানাল্লাহ। কয় নাম্বার? এখন মুফতি মিল্লাত আমার শওকত ভাই আমার পাশে বসে আছে না, এখন মৌলবী না মৌলবী বানাই, আলহামদুলিল্লাহ বলেন না। ওলামায়ে কেরামরা আছে না, দলিল দিতে হবে না,
দলিল না দিলে কি এখান থেকে যাওয়া যাবে? আল্লাহু আকবার। সেই জন্য আমি বলে থাকি যে গোটা বিশ্বের চরাচরে আল্লাহ তুমি সব চাইতে দামি 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 সারা দামি সম্পদ কি বানাইলে বলেন তো দেখি? একজন যে কোনো কেউ সুন্নিরা শুধু মাংস আর গোস্ত বিরিয়ানি ফালাফালি। আফসোস বাবারা, এখন একটা যখন হেরে গেছেন আরেকটা আসবে। এখন মনোযোগ দিতে হবে বাবারা। এই জন্যই বলছি, এক নম্বরে কেমন করে বললাম সুবহানাল্লাহ বলেন না। যত মাইকের আওয়াজ যাচ্ছে মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, 10টার কাটা পর্যন্ত আমি তো এখানে আসি, ঠিক না? এর আগে তো ছাড়তে দেবেন না, পয়সা কম দেবেন বেশ দেবেন, এটা পরের কথা। আলহামদুলিল্লাহ, কারণ আরেকটা প্রোগ্রাম আপনাদের এখানে রাউজা নেই, ওখান থেকে উঠে আবার রাতের 2টার কাটায় আমাকে শহরে। কি করবো বাবার, বলার কিছু নাই, তকদির মুকদ্দর। আল্লাহ কবুল করুন। একটু মেহরবানি চাই মা বোনদের কাছে। এটা কি আপনারা কি পর্দা করেছেন, স্ক্রিন দিয়েছেন কি মেয়েদের জন্য? মেয়েদের জন্য আলাদা? মারহাবা। তাহলে এখানে আমি এলানটুকু দিতে পারি, মহিলাদের জন্য যখন একটা প্যান্ডেল করা হয়েছে, তাহলে মহিলাদের জায়গা কোথায়? আলাদা একটা জায়গায়। আমরা পুরুষদের জন্য আলাদা প্যান্ডেল আছে না নাই? তো এখন ওই প্যান্ডেলে যারা আছে ওদেরকে মহিলা বলবো না পুরুষ বলবো? এই প্যান্ডেলে তাহলে এখন যারা করে কথা বলতে হবে। আজকের এই মাহফিলটুকু কি আজকে কনভেনশন হয়েছে? এই কনভেনারটা অনেক আগে থেকে, ঠিক না? তো যে রসুল পাক 63 বছর চোখের পানি দিয়ে সাগর বানিয়ে দিলেন, এখনো কান্নায় রত আছেন ওই মাহবুবের জন্য মাঝিরপাড় এলাকাবাসী প্রবাসীরা মিলে আজকে ইসলামিক যুব রূপালী সংঘ নুহের একটা কিস্তি তৈরি করা হলো। প্যাসেঞ্জার ডেকে আনতে হবে কেন? মা বোনরা, আজকে মক্কম একটি সুযোগ। কত চতুর, কত চালাকি আমার আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। দেখবো আপনার স্বামী আছে না নাই? কথা বলতে হবে। বাসুর আছে না নাই? দেবর আছে না নাই? শ্বশুর আছে না নাই? সন্তান আছে না নাই? নাতিপতি আছে না নাই? একজন প্রতিনিধি আপন ঘর থেকে টিভি বন্ধ, অ্যান্ড্রয়েড মোবাইল বন্ধ, মেহমান নামাজি বন্ধ। কারণ আজকে আমার মাহবুব নবী মাঝিরপাড়া আনার বাপের বাড়ির জামে মসজিদের পার্শ্বস্থ ময়দানে রহমতুল্লিল আলামিন নবী মেহমান হয়েছে। হবেন নয়, মেহমান হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। কি কারো কোনো আপত্তি আছে? নবী যদি আজকে গোটা বিশ্বের সেরা জাত, উনি যদি আজকে আমাদের মাঝে মেহমান হয়, অন্য কোনো মেহমানকে আমার নবীর সম হবে? কোনো মেহমানদারি করা কি দরকার? সরাসরি মা বোনরা বলে দেবেন যে আজকে খাবার বন্ধ, চা নাস্তা বন্ধ, মেহমানদের মেহমান নামাজি বন্ধ। যতক্ষণ আখেরি মোনাজাত এই প্যান্ডেলের নিচে খতম হবে না, অতক্ষণ এটি হবে মুস্তাফার রওজা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আহ্বান করলাম, মা বোনরা যদি একজন প্রতিনিধি দিতে পারলেন, জীবনেও কোনোদিন আশা করতে পারেননি যে একজন পুরুষের সমান সওয়াব আপনি মা বোন ঘরে বসে নিতে পারবেন। কিন্তু খোদার কসম, আজকে একটি মক্কম সুযোগ। পুরুষ যত সওয়াব নেবে, আপনি যদি একজন প্রতিনিধি ঘর থেকে পাঠাইতে পারলেন, তাহলে ডবল সওয়াবের মালিক আপনি ঘরে বসে হয়ে গেলেন। এটাকে আমার ভাষা না, নবীর ভাষা। আদাল্লু আলা খাইরে কাফাইলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমাদের নবী, অনেকের নবী আছে না, ওদের নবী গায়েব জানে না, আর আমাদের নবী, ওদের নবী মরা,
আর আমাদের নবী একটু জোরে বলেন না। তো যাদের নবী জিন্দা, যাদের নবী গায়েব জানে, উম্মতকে বাঁচাবার আমাকে যে বিষয় দিলেন, কবরের মধ্যে বাঁচবো কেমন করে, সেই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, মওলা গোটা বিশ্বের চরাচরে যত নিয়ামত দামি তুমি বানাইলেন, সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? সুবহানাল্লাহ বলেন না। কোন তাফসীরের নাই, আপনি পাবেন কোত্থেকে? নবীর আশিকদের বলি দিয়ে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি কি বলে দিতে হবে? তো ওয়াজ আমারটা করবো কখন? আবার ওয়াজ আপনার বাইরে নয়, বিষয়ের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, আমার প্রিয় মাহবুব নবী ইলমে গায়েবের খবরদাতা, নবী মরা নন, আমার নবী হায়াতুর রাসূল, যা কোরআন হাকিমের মধ্যে এলান দিয়ে দেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আমার প্রিয় রাসূল, আপনাকে মরা নবী বানাই নাই, হায়াতুর রাসূল বানাই দিলাম। ইয়া আল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মাওলা রে, মৃত্যুর এতগুলো আয়াত, অজস্র আয়াত তুমি কোরআনে ডিক্লেরেশন দিলে, আবার এলান দিলে, তোমার নবীও তো মানুষ, আমরাও মানুষ। আমার আল্লাহ বলে দিলেন, খবরদার, আমার নবীও মানুষ, তোরাও মানুষ, দুই মানুষের মধ্যে ভিন্নতা করলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী হলেন সৃষ্টির স্রষ্টার সেরা। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যারা ঘরে বসে আছেন ওরা এখনো নারী, যারা এসে গেলেন হয়ে গেলেন পুরুষ। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা, এখানে মুমিন ছাড়া সাধারণ মুসলমান আসবে না। কারণ ঈদে মিলাদুন নবীর কথা শুনলে যাদের গায়ে কাটা ফুটে, যাদের গায়ের মধ্যে দাও দাও করে অ্যাসিডের আগুন লাগে, যাদের ফ্যাট কামড়ি হয়, ওরা কে এখানে আসবে? আরো কথা জোরে বলতে হবে। কারা আসবে? যারা মুমিন, মিলাদুন নবীর কথা শুনলে ঈমান লাভ দিয়ে উঠে, বিবি চাই না, সন্তান চাই না, রাজত্ব চাই না, সম্পদ চাই না, নবী চাই কিনা? আরো জোরে। আর আমার নবী কি মদিনায়? ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কি তফসীর, ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কি তফসীর, হাজির নাজির শাহিদ কাসিম, হাজির নাজির শাহিদ কাসিম, আয়া সিরাজুম মুনীর নবীজি। আল্লাহ 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 আল্লাহ। এই জন্য বন্ধুরা, ওরা ভাইরা আমার, মাঝিরপাড়া এলাকাবাসী, প্রবাসী, মাঝিরপাড়া ইসলামিক যুবক রূপালী সংঘকে ধন্যবাদ, মোবারকবাদ। প্যাকেজ নয়, ব্যান্সো নয়, ডেজি নয়, ডান্সার নয়, ঈদে মিলাদুন নবী সাজাইলেন। ও আমার বাবারা, ভাইয়েরা, রওজান থানার মাঝিরপাড়ার জমিনে ইচ্ছা করলে ঈদে মিলাদুন নবী সাজা যায় না, ইচ্ছা করলে ঈদে মিলাদুন নবী করা যায় না, ইচ্ছা করলে ঈদে মিলাদুন নবীতে আসা যায় না। আমার মণিপুর মুস্তফার সাথে ডিট করে রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ। একদিন, দুই দিন, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর নয়, এক নাগারে 63 বছর যেই মুস্তফা উম্মতের মায়ার মধ্যে সদা সর্বদা চক্ষু ভিজাই রাখতেন, কান্নার চোখের পানির রোদ বসাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না বরদাস্ত করতে পারছি না গো রাসূল। ইয়া হাবিবাল্লাহ, কান্না বন্ধ করে দিন। আরশ কম্পন আরম্ভ হলো। আমার হাবিবুল্লাহর কান্না কেন এত বেড়ে গেল? আমার মাহবুব নবী এলান দিলেন, মাওলা রে, রাহাতিমুন নবী যে নবীর মামলায় ডিক্লেরেশন দিলেন, আমি নিজেও ঘোষণা দিয়ে দিলাম, কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ।
আর ভাই খুব সুন্দর মাইক চালার ইকিউ এফেক্টর সেম করি তারপরে এফেক্টিভ আর কানা বাড়াই ইকু এফেক্টর সেম করি হারি আওয়াজি সাতকা নিয়ে কেন করতে পারবা মান্দা তার আমল ওর বহুত পুরোনা মাহফিল বলিয়েন হুজুরের বাড়িত কাদের ও আল্লাহ রে যে হস্ত পাইলাম কারণ হুজুরের মোহাম্মদ ফরিদ 2 ঘন্টা তকরির গরম করছে এত নায়ের আবার ফটিয়ে এত নায়ের আবার কোয়েস্ট কেন করতে মারা খান তো এই লেগুরি আবার চলতে থাকলে কারণ সনির সাহায্য পাইলে খুব মজা লাগে সালা দুনিয়া صلاة يا رسول الله عليكم سخت مشکل میں پڑا ہوں آج ہم اے میرے مشکل کشا پر یاد ہے صلاة یا এই কারণে একটু আহ্বান করে রাখলাম মা বোনদের মায়া কত লাগে ঘরে বসে পুরুষদের ডবল সওয়াব কার কাছে নিতে মন চাই ধাক্কা দিয়ে প্রেমের স্বামী শ্বশুর বাসুর দেবর সন্তান একবার পাঠাই দিয়ে দেখেন আজকের বৈঠক হবে শুধু কবর তো দ্বিতীয় স্টেজ প্রথম স্টেজ হলো দুনিয়া থেকে যাওয়ার পর আর প্রথম স্টেজ তো গোটা বিশ্বের জগৎ সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলতে হবে না সেজন্য কোন শায়েরের কোনে হলো महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं আরেকবার বলো না বন্ধুরা আমার ভাইরা আমার বিষয়টা না ধরলে আবার ভুলে যাব পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার মোহে ডুবে থেকে মৃত্যুর কথাকে আমরা ভুলে যাচ্ছি ভুলে না গেলে হত্যা কেমনে করে করি মিথ্যা কেমনে করে বলি চুরি ডাকাতির রাহাজানি চাঁদাবাজি কেমন করে করি মৃত্যুর কথা মরে থাকলে কখনো আমরা এই কাজ করতাম না আসার সময় শিডিউল আছে যাওয়ার সময় কোনো শিডিউল নাই এই জন্য ছোট্ট একটি আয়াতে কারিমা দিয়ে শুরু করলাম ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন বন্ধুরে মৃত্যুর দূত যখন আসবে নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না বিবির কাছে মায়ের কাছে সন্তানের কাছে বন্ধু বান্ধবের কাছে অর্পণ করে যাব দায়িত্ব বুঝিয়ে দেব আল্লাহ যাকে চাই সুযোগ দেন আবার যাকে চাই সুযোগ দেয় না এক সেকেন্ডের জন্য যেমনি ভাবে বিগত বছর 6 বছর আজকে পূর্তি হচ্ছে গত বছর 5 বছর ছিল আমাদের মাঝে অনেক বুড়া বুড়া বাবারা ছিলেন কি ছিলেন না কথা বলতে হবে ছিলেন কি ছিলেন না এবছর আছে অনেকে বিদে নেয় নাই তো জিন্দেগি এক कराया का घर है जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना আরো জোরে বন্ধুরা বাবরা ভাইরা আমার এই আয়াতের ব্যাখ্যার মধ্যে কোন আশিকের রাসূলের কলম উঠে গেল এই জগৎ বাঁচিয়ে আজ না হয় কাল মৃত্যুবরণ করতেই হবে
মাহারত বাড়ি, জমিদারি, এই সম্পদ, এই টাইলস করা, মোজাইক করা ঘর, জমিদারি, রাজত্ব, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, যাকেই বলেন আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অমর হিসাবে কেউ থাকতে পারবো না। সেই জন্য আল্লাহর কোরআন বলে, মাওলা আমাদেরকে কেন বানাইলে? আল্লাহর কোরআন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুনিব, মওত কেন বানাইলেন? হায়াত কেন বানাইলেন? আল্লাহ এলান দিলেন, লিয়াবলুয়াকুম, তোদেরকে পরীক্ষা করার জন্য। মাওলা কিসের পরীক্ষা? চুরি, ডাকাতি, শরাব পান, মানুষকে হত্যা, অন্যায়, মিথ্যা, অবিচার। বলে যে না না না, আইয়ুকুম আহসানু আমালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কার চাইতে কে ভালো কাজ করবি? সওয়াবের জন্য অগ্রগামী, নামাজের জন্য অগ্রগামী, তাহাজ্জুদের জন্য অগ্রগামী, হজের জন্য অগ্রগামী, মানুষের সাথে ভালো বিচার করার অগ্রগামী। যার চাইতে যে ভালো কাজ, এই ভালো কাজের জন্য আমি তোদেরকে বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার এলান দিয়ে দিলেন, কোন সময় তুই পরীক্ষার হল রুমে যাবি, মার গর্ভ থেকে আগমন করে আমি তোকে হল রুমে পাঠাইলাম। যত নকলবাজি কর, ধরা খেয়েই যাবি। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইউটিউবে চার্জ না করেন ভালো, আরো বাড়িতে তো আসরের নামাজের পরে, জোহরের নামাজের পরে মানুষ জায়গা দিতে পারে, ইলে লিলে নজর মাঝির ফারাত কা এত কম মানুষ ফুসে এলাম এখন। খবর তো সমস্যা নাই, আসর তো কোনো সমস্যা নাই, ঠিক না? পয়সা দিয়ে কিনে ফেলি, ঠিক না? ঠিক তোমার কেন বড় করে না এ আজিয়ে না খবর। বন্ধুরা আমার, একটু করে ইঙ্গিতটুকু দিয়ে রাখলাম, মা বোনদেরকে একটু উৎসাহিত করলাম। যারা ঘরে বসে আছে, বিবি আমার সঙ্গে হবে না, সন্তান আমার সঙ্গে হবে না, মা বাবা আমার সঙ্গে হবে না, বন্ধু বান্ধব আমার সঙ্গে হবে না, মৃত্যুর থেকে বাঁচার উপায় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, মৃত্যু নিশ্চিত, মওত সাকরাতের বিচারটা বড় কঠিন। আমরা ভুলে গেলাম কেমন করে। জিন্দা গরু ছাগল জবে করার আগে চামড়া ছিনে নেওয়া, জবে করার পরে চামড়া ছিনে নেওয়া, দুইটা কি এক বরাবর? একটু করে চামড়া ঘর্ষণ খেলে উফ সারাদিন ব্যথা আর ব্যথা। এরকম জিন্দা গরু ছাগল থেকে চামড়া ছিনে নেওয়াটা যত কষ্টকর, তার চাইতে বেশি কষ্টকর হলো মৃত্যুর যন্ত্রণা। বলুন না সুবহানাল্লাহ। আয় না জানে দের বাবা, আরো সকল দেশ বিশাবিন জানে মাই ফরুদ ফালাফালামি শুরু করে যাতে সুদ দিয়ে ওয়াজ করে। হয়তো আইনও জানেন মানলাম মাঝির বেলার মধ্যে জ্ঞান গান ঢুকে নিতে পারেন। আল্লাহ আলা ব্যাকরণ কবুল করো। একখানা বড় করে ও না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক না? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌশলের পানি দিবেন সঙ্গে মদিনা, কৌশলের মালিক যিনি, কৌশলের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে वाला, নবী নবী তরানে वाला, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে
নবীকে জানো ভালো যত নবীকে ভাষণ হায় হায় ভালো যত বাঁচতে হয় ঠিক কিনা মৃত্যুর ভয় আমাদের কাছে নাই কিন্তু মৃত্যুটা কেমন ও আমার যুবক ভাইরা ও আমার বুড়ো বুড়ো বাবারা মা চলে গেল বাবা চলে গেল দাদা চলে গেল দাদি চলে গেল এই দুনিয়া মুসাফির है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আমার বলতে কাউকে তাকতে দিও না আজরাইলেরও মৃত্যু আছে আজরাইলেরও মৃত্যু আছে যে আজরাইল আমাদের রূহ কবজা করে ওই আজরাইলও মরণশীল জোরে বলুন না সুবহান কিন্তু বন্ধুরা বাবারা ভাইরা আমার কিছু মৃত্যু হলো জিল্লতের মৃত্যু কিছু মৃত্যু হলো ইজ্জতের মৃত্যু আছে না নাই এই জন্য আমার প্রিয় রাসূল হঠাৎ করে যখন কান্না 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 আমার মুনিব মাওলা এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আর কত কান্না দেবেন বরদাস্ত হচ্ছে না আরশ কম্পন আরম্ভ হলো যেমনি ভাবে ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ সুবহানাল্লাহ ইমামে ইসকে মোহাব্বত এত সুন্দর কলম আল্লাহু কা জাহান্নাম अब भी न सर्द होगा बोलो ना सुभान अल्लाह अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया पा दिए रू रू के मुस्तफा ने दरिया पा दिए सारा दुनिया एकोनो की जहन्नम निभे गेलो अल्लाह एकोनो की जहन्नम निभे गेलो अल्लाह কেঁদে নবী তো সাগর বানায় দিলেন কেঁদে কেঁদে নবী তো সাগর বানায় দিলেন সরাতুরিয়া বন্ধুরা ওরা ভাই আমার বড় নাজের খেলা দুটো ডিট আমার নবীর এখন ফয়সালা হবে আমার প্রিয় রাসূল দুই চোখের পানি যখন দুই ধারে ছাড়তে লাগলেন আমার মুনিবের পক্ষ থেকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন উচ্চাবাদ বলুন সুবহান আমার প্রিয় রাসূলকে খাতামুন নবী যখন বলে দিলেন নবীর দরওয়াজা বন্ধ ওলির দরওয়াজা খোলা আরেকটা পাটের দিকে যেতে হয় আজকে আমার বিষয়ের আলোকে বন্ধুরা বাবারা ভাইরা আমার দুনিয়ার মোহের মধ্যে পড়ে আমরা কি মৃত্যুর কথা ভুলে গেলাম বাবা কেউ ভুলে থাকতে পারেনি কেউ পারবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কিন্তু বন্ধুরা কারো জন্য মৃত্যুটা হলো ইজ্জতের খুশির মামলা আর কারো জন্য বড় দুঃখের মামলা আসলে নাই এটা আমার ভাষা নয় কোরআনের ভাষা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেই তো বন্ধুরা বাবারা ভাইরা আমার বিষয়ের আলোকে কেন দুনিয়ার মোহের মধ্যে পড়ে আমার বাবার কথা একবার চিন্তা করব না দাদার কথা চিন্তা করব না আমার ফুল দাদার কথা চিন্তা করব না নমরুদ হামান সাদ্দাত বখতিয়ার আসার কেউ থাকতে পারেনি আমরাও কেউ থাকতে পারবো না এই জন্য একটু ইঙ্গিত দিয়ে রাখলাম ভাড়াটিয়ে যেরকম ঘর ভাড়ার মধ্যে গেলে মালিককে পয়সা পরিশোধ করতে হয় 1 মাস 2 মাস 3 মাস পরিশোধ না করলে বের করে দেন বন্ধুরা আমার গোটা বিশ্বের জগৎটা হলো একটা কারায়ার ঘর বলুন না সুবহান এক না একদিন বদলনা পড়েগা নিশ্চিত এক না হয় একদিন আপনাকে ছেড়ে দিতেই হবে বের হতেই হবে নড়তেই হবে লাখারাত ভারী জমিদারি আপনার সম্পদ আপনার মোহ কিচ্ছুই টিকে থাকবে না তার প্রমাণ আল্লাহর কোরআন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আমার ভাষা না কোরআনের ভাষা গোটা বিশ্বের জগৎটা হলো
ফুলবাতি গেলাম বিবির জন্য, সন্তানের জন্য, আপন মা বাবার জন্য, ভাইয়ে 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 বোনে মারামারি কাটাকাটি মধ্যখানে দেওয়া। একবারও চিন্তা করলাম না কার জন্য এগুলো করতে লাগলাম। আমি কয়দিন বেঁচে থাকবো? মার কাছে যেই মা জন্ম দিল, যে মূত্রের ফুটা পিঠ থেকে বাবায় জন্ম দিল, বাবা সরে যায়, মা সরে যায়, বিবি নিয়ে আরোগ করে গায়। বন্ধু খবরদার খবরদার খবরদার, পৃথিবীর জগতের মধ্যে এরকম নিয়ম নীতি আল্লাহর পক্ষেও নাই, নবীর পক্ষেও নাই। আমার রাসূল এলান দিলেন, খোদা এলান দিলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। মোলা তো কেমন করে চলবো? বলে যে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। যে মুনিবের কাছে মাও নাই, বাবাও নাই, সন্তানও নাই, লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। ও বন্ধুরা, সেই মুনিব বলতে লাগলেন, খবরদার, আমি নোটিশ দিয়ে দিলাম, জানাই দিলাম, তোদের কাছে নসিহত পেশ করলাম, নির্দেশ দিলাম, খবরদার, আমি আল্লাহ এবং রাসূলের ইয়াদগারির পর ইবাদতের পর আরেকটি ইবাদত তোদের জন্য আমি ফরজ করে দিলাম। সেই ইবাদত হলো তোদের মার বাবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার নবী পাক এলান দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোদের মার বাবা, তোদের জন্য জান্নাত, তোদের জন্য জাহান্নাম। ঠিক না বেটি? হুমা কেন বড় করে হন না? মাঝির পাড়ার ইতারা মা বাবা খুব শান্তি আছে মনে হয় না মাতে। তো ওনারা হতানো হইলি ফিসুরের সামনে এনে পারতে লেখেন ওনারা, ওনার সামনে আরেকজন বস্তু কিনলে এতক্ষণ হইলেন তো যখন গরত বইল উন ব্যাগুন নাই ফোয়া এটা যখন এসছি তো মরদ ফর ফুরিসে দণ্ড ভরবে না বা মরদ ফর ফিসে থাকে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ সামনে আয়রে আর আল্লাহ মর্দামি বাড়াই দক, আমি নহন না আল্লাহ বাঘ সিংহর গর্দা বানাই দক, আমিন বড় করে হইবেন। আর শুনিও না এনা আমাজ এনা হইতে বেড়ে বড় দুঃখ লাগে কি হইতাম। আর শুনি হল এই পর্যন্ত গোড়া বাংলার জমিন কেতে গোসা লাগবে না জানি, তাতে কিছু আইন চাই, ঠিক না? এ পর্যন্ত দেশের শান্তি কে আনিতে জিনে ফারি উফানলাম না কে আনিন না পারার কাবা মূলত মামলা হল না। আল্লাহর কোরআন ইবে দিয়ে দে শান্তির লাগে, ঠিক না বে? ঠিক এন হন রোগ আছে না, জীবের সেবার ওষুধ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তো এই কোরআন কি আরা ফরিন না দারা কাছে আছে না, তা আরা ব্যাগুন কোরআন ফরিদ জানে দিই বেরো না তা মানের, কোরআন বুঝে দিই বেরো না তা না মানের, ঠিক না বে? ঠিক। তা আজি এ সুন্নি হল যদি ব্যাগুন ঐক্যবদ্ধ হইলাম এই রওজান থানাত হন বাতিল তিত পেশা হইব না নারা সুন্নি ঐক্য একটি আল্লাহ পেশা কিনে যাবি ইয়ে নেরিয়া খবর বাসিবের পথ, ঠিক না? বেসা গেলি বাঁচতেন না, বেসা ন গেলি বাঁচিত পারিবেন, আমিন হন না? আর কানা বড় করে হন না। ইয়া তো আরা এখন তো চেয়ারম্যান মেম্বার নাই, কে ঘর উন্নয়ন চেয়ারম্যান হারে বানাই, লিডার হারে বানাই, জিবে সরিয়ে সরিয়ে না বুঝার টিয়ার কাঁচা লাগবো পাইলে ও মারা মা ইবে ব্যাকিং করিতে পারিব, কিন্তু কানুন না বুঝলি ন্যায় বিচার ক্যাঙ্গুরি করিব, ইবে দাদা হাত বাইরে, ইবে দাদা মত বাইরে, ইবে দাদা স্বাস্থ্য বাইরে, দিতে করিব কি বাজে কিছু ধরে লই, ঠিক না? তো এইভাবে যদি গরবা মের সগো জির মোশারা দিওয়া করত ই কুনি আরকান দাওলাত মুলকরা বাইরা কুনত, ঠিক না বে? ঠিক নবজন আল্লাহ ইবে হইব না, ইবে ফার্সি গো পুলিশ থেকে দাবর ভিতর সুবহানাল্লাহ না গরবা মিরো সগ ওজিরো মোশারা দিওয়া কুনত। গরবা মানে বিলাই, বিলাই বিলাই দি রাষ্ট্রপতি, কুত্তল দি ওজির, ঠিক না? গরবা মিরো সগ ওজিরো মোশ দিওয়ান ই বলতে দারওয়ান কি অন্দুর হন না কি অন্দুর বাদশাহ হন নামাতে বিলাই
উজির হন, কুত্তো অনর দারোয়ান হন, তো দুনিয়ার অবস্থা কি মাতন না কেনা আরা খরা আছে চিন্তা করেছ। আর আর নবী 1500 বছর আগে নেতা হারে বানাইও গোটা জগতের ঐতিহাসিক শিক্ষা। এই সাহাবী তোর বিবিরে ফল্লারে তার বউর হাসে ফাটা, তোর বিবিরে ফল্লারে তার বউর হাসে ফাটা, তোর বিবিরে ফল্লারে তার বউর হাসে ফাটা। ব্যাগ নেতার বউ তুল রিফুডানি জীবের বউ হইরে আজ জামাইয়ের মতন আজ জামাই নাই, ইবা আর দুকে দুকি আর সুখে সুখী আর নবী হতে ইবেরে তোরা লিডার বাড়া, ইবে তোরা জনগণ সামাল দিতে নবুজন মানলার নবুজনি নবুজন আসান গুড়ি মার ঠিক না। ইয়ার আরা নেতা বানাইতে যাবে আর নিজের বউ সামাল দিন না পারেন, ভাই সামাল দিন না পারেন, গছ সামাল দিন না পারেন, মারামারি হারাহারি বন্য ধরেন আর এবার বানাই দেখি নেতা তো আর হতুন ভাই বাবাজি দুর্ভাগ্যের ব্যাপার না। আল্লাহ রে অন্তত পক্ষে একখান দাবি নারাই তাকবীর উঠতি সমস্ত সুন্নি জনতার কাছে নারাই রিসালাতুর স্লোগান তুরিবেন লাই উগ্র প্রতিনিধির পছন্দ দরকার আছে না নাই। আল্লাহ রে কবুল করো আমিন। সারা দুনিয়া সারা দুনিয়া রাসূলুল্লাহ आपकी फरकत ने मरा या नबी दिल हुआ गम चैदो पारा या नबी सलाम चैनाता है मेरे दिल को तमाम जब पुकारूं दिल से अपना या नबी सल्लल्लाहु এই জন্য একটু এলান দিয়ে রাখলাম পৃথিবীর জগতের মধ্যে অমর কেউ থাকতে পারবো না। নমরুদ হামান সাদ্দাত বুখতারাসার যারা অর্থের মোহর মধ্যে পড়ে খোদাই দাবি করলেন, বৃষ্টি চাইলে বৃষ্টি, নিয়ামত চাইলে নিয়ামত, মৃত্যু চাইলে মৃত্যু, নাউজুবিল্লাহ বলেন না। এই কারণে কি খোদা বলা যাবে না? না না, খোদা মাত্র একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার, মৃত্যু নিশ্চিত একদিন আসবে। বন্ধুরা ভুলে গেলে চলবে না। একবার বাবার দিকে খেয়াল করব, দাদার দিকে খেয়াল করব, নানার দিকে খেয়াল করব। যখনই মরা কফিন আমাদের সামনে আসে, জানাজার নামাজে দাঁড়াই, একবারও কি চিন্তা করব না আমার এইভাবে একজন একজন করে সমস্ত বন্ধু বান্ধবরা কই, আপন স্বজনরা কই, আসারা নাই? বড়ই পাতার গরম জলে শোয়া মুশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়া মুশারির তলে, আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা, আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা, সাদা কাপড় মোড়াই দে মুড়ে। ঠিক কিনা? থাকা কেউ যাবে? তাহলে বন্ধুরা ওরা ভাইরা আমার, আজকের বিষয়ের আলোকে মৃত্যুকে ভুলে গেলাম না না না। একবার চিন্তা করে দেখুন, বিশ্ববিখ্যাত সংবিধান, হেড অফ দি কনস্টিটিউশন, আল্লাহর 30 পারা কালাম, প্রতিটি রন্ধে রন্ধে মৃত্যুর কথা ইয়াদ করাই দিলেন। 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল আল্লাহ বানাইলেন, বিশ্ব থেকে আবার নিয়ে গেলেন। কিন্তু আখিরি জামানার হাবিবুল্লাহ বানাইলেন একজন নবী আল্লাহ তৈরি করে পৃথিবীর জগতে দিলেন, যার মামলায় এলান দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী অ্যাওয়ার্ড পেয়ে গেলেন, থু হু করে কান্না আরম্ভ করলেন, মাওলা কোটি কোটি আমার উম্মত হবেন। 1500 বছর পরে কোটি 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 উম্মত, ইয়া আল্লাহ আমার কি অবস্থা হবে? আমার নখদর ফোনে দেখতে লাগলাম, মাঝির ভাড়া
এলাকাবাসীরা প্রবাসীরা ইসলামিক যুব রূপালী সংঘ নাম দিয়ে ইয়া নবী সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা জানে রহমত ইয়াদ হবে কি হবে না? দুরূদ কবার বললাম কোন হিসাব নাই। ও বন্ধুরা, মাওলা তুমি কোথায়, তোমার নবী কোথায়? আলা হযরতের কলম ওহিলা মকা কামো কি হুয়ে সারে আরশ তো नशी हुए वही नाम का कम की हुए सरे अर्श तुख नशी हुए वो नबी है जिसे कहे ये मकाम बोर करी सुभान वो नबी है जिसे कहे ये मकाम वो खुदा है जिसका मकान नहीं वो कमाल उसने हुजूर है सारा दुनिया বাবারা কষ্ট লাগে, এই জন্য এলান দিয়ে রাখলাম। আমার মাহবুবের কান্না মুস্তাফা আসা পর্যন্ত পৌঁছের নখ হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করুন, আমি বরদাস্ত করতে পারছি না। আপনি রহমতুল লিল আলামিন, আপনি গোটা বিশ্বের শান্তি আনয়নকারী, সুবহানাল্লাহ। আপনি এত কান্না দিলে আমি আল্লাহ বরদাস্ত করব কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আরো কান্না বাড়াই দিলেন। ছাগল ধরতে গেলে মূত্র ত্যাগে ধরতে হয়। আমার নবী টের পেয়ে গেলেন, আমার নবী ইলমে গায়েবের খবর জানা আছে না নাই? সিজদারে যাবে 1500 বছর পরে আজকের মাহফিল নয়, কিয়ামত পর্যন্ত উম্মত কত হবে, ছেলে মেয়ে কয়জন হবে, ওরা ভালো কাজ খারাপ কাজ কি করবে, সবগুলো আমার মুস্তাফার নজর ফোনে ধরে বলুন সুবহান। অনেক দাড়িওয়ালা ফাকরিওয়ালা টুপিওয়ালা বলে না না নবী গায়েব জানে বললে ঈমান থাকবে না। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আর আপনাদের শওকত রেজভী সাহেব আপনাদের সন্তান, ও মাওলা আমরা সুন্নিদের যে মুস্তাফা দিলে, হাবিবুল্লাহ দিলে, দুনু জাহানের বাদশা নবী দিলে, ওই নবী কেমন নবী দিলে? বলতে কেমন নবী? ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ গালের ফাড়া দিয়ে যত্র তত্র যে কেউ বলে ফেলবে, ওরা দাড়িওয়ালা ফাকরিওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়ালা ডিলাওয়ালা লম্বা জুব্বাওয়ালা কপালে দাগওয়ালা হাঁটুতে চটওয়ালা ফিরে সাড়ওয়ালা, ওরা বলবে যে নবী গায়েব জানবে কেমন করে, ঠিক না? আর আল্লাহ বলতে লাগলেন খবরদার ও আল্লামাকা মা লাম, নবী জিহাদ বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় ছিল ইয়া রাসূলুল্লাহ গালের ফাড়া দিয়ে জুতো মারা ফিজা ঝাড়া ফিজা করার জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম ইয়া রাসূলুল্লাহ যত অজানা বিষয় আপনার জন্য ছিল সব অজানা বিষয় আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। এর ফরক কোরআন সুরহুদুগুন আছে না, তোমার কেন বড় করে হন না অন্ডার মাঝির বানাতে তাই ত্রাণানো পারে। বিশ্ববিদ্যালয়ত পড়ি, ইউনিভার্সিটিত পড়ি, কলেজত পড়ি, স্কুলত পড়ি, 2000 গো বহারি মুসলিমর হাদিস মুখস্থ করি, অনুবাদ চাই মুলুই কি জানে, ওটা 3 বাদ হইয়া মুলুই মা ফুয়া বিয়েতে কেন করে রাখিও না, কথা করতে শিখেছে কিন্তু আল্লাহ আয় প্র্যাকটিক্যাল কোরআন হাকিম দিরাকিব। এর ফরজ যদি কেউ আর নবীর শানত গোস্তাখি আর বেয়াদবি করে ইমান লাই ওয়ারাফানা লাকা যিকরাক, বড় করে না সুবহানাল্লাহ। আর কোন বড় করে না ইয়া গুরুত্ব দিও না রাজু মাই বুড়ি না যাই ইবে দজি দি আর ভাইরে ফারা দেই, আর এটা তো মাঝির ফারা সুন্নির একান দুর্গ ন হতে পারবেন না। একসময় আর বাইরে ঢাকা ছিলাম নাই, এখন উজুর ইয়ান সুন্নিও তো দুর্গ, এটা বাতিল নাই তো বাতিল না তাহলে ইয়ান হইতে না হইতে লাগবেন মাথন আল্লাহ গোড়া বিশ্বর ভিতর। আবার একটা কথা আছে বাবা,
তারা হুজুর নামাতে দেখিলে হইতে না তারা ওদের অ্যাক্টিভ জবাব দিবে উনি তফসির লাগবে তো ঠিক না তো তফসির কারো কোন কাজ পারতো না সেটা না কিভাবে মুফাসসিরে কোরআন খৈন্য বার দি ন লাগে দেই লাগিলে তো মুফাসসিরে কোরআন হম বইতুনো সুবহানাল্লাহ না তো দোয়া আছে না তুই হত্তর ভাই না আই কোরআন তো বাইরে করছি সুবহানাল্লাহ ছাত্ররা গুতো গুতোই কিছু জিনিস সন পরে আজ আরা মুসলমান নকল দুর্বল হড়ই দি এক সময়ের মধ্যে আরো গরত আরো বাড়িত হন অভাব নো আছিল আর বাপে একজনে খামাই ই দুই ঈদে করছি সমস্ত মার্কেটিং এই বাচ্চল আরেকবার কথা বলে তোমাদেরকে দাঁড় করাই ফেলবো আমি আমার মাহফিলে কথা বলা যায় না এতক্ষণ তোমাদেরকে তাকিয়ে রয়েছে আমি আরেকবার কথা বলতে দেখবো জিজ্ঞেস করবো তুমি কি শুনছো যাকে দেখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا দিন তাকিতে মুমিন পরকালের ভাবনা দিন তাকিতে মুমিন পরকালের ভাবনা খালি হাতে যাবেন চলে সঙ্গে কিছুই যাবে না আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসুন বাবারা সময়ের পরিধি গেলে আমার ভাই বলবে যে বদ্দা হাম তো উঠবে কি তাড়াতাড়ি যে ইঙ্গিত ওয়াস্ত নমাঙ্গ এত লেখানা করে ইঙ্গিত দিয়ে নমাঙ্গিরে আবার ইবে কি জানাতে না মুড়ি হলে আল আমার ব্যাক করে জানে সুবহানাল্লাহ আয় কানা রং গড়িয়ে হয়ে দেয় উত্তর দিন বাইতে লিখবেন দে সত্যি সব চালানো করেন নমাতে গ্যারে বিষয় পড়েন না শাহিন শাহ সিরকুটের গোলামল গৌসিয়া কমিটির বাইরে নাই আহা আরো জামিয়ার বাগানের ফুল খেয়াল করেন আসমান নুহি পর সব নবী রগে আসমান নুহি পর সব নবী রগে अर्श आज़म पे पहुंचा एक नंबर मंत्र मोमेन और सबसे सबसे बाला खातमुल আপনাদের একটা প্রশ্নের উত্তর খাতমুল আম্বিয়া হে হামারা নবী খাতমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला जिसको या है अर्शे खुदा पर जुलूस मनोयोग जिसको या है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे
सबसे बाला আরো অনেক আলা হযরতের নাম সুবহানাল্লাহ বলেন না চারটার মধ্যে জবাব আছে আছে না নাই বলতো হুজুর মারা গেড়ে ঠিয়ালে ওয়াজ করে আসি না আর কি ভাই দেখি ঠিক না এবার ইবেদি চাই তেরা মসনদ নাজ সুবহানাল্লাহ গভীর মনোযোগ দেন ও আরা বুড়ো বুড়ো বাফল ব্রিটিশ আইসি পাকিস্তান আইসি इधर तो कुछ भी नहीं सुभान अल्लाह इबे कल क्या करो साई तेरा मसनद नाज है अर्श बुरी तेरा मुहर्रम राज है रूह अमी जोर बोलो ना सुभान अल्लाह तेरा मसनद नाज है अर्श बुरी तेरा मुहर्रम राज है अमी तुम ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा इद्दुला सीधे बात दुनूर उत्तर कंदे बार करे बोले सुभान अल्लाह প্রথম হলেন দেশের আগামী আল্লাহর কোন থেকে না ফসলের মামলা একখানা করে খসনা দুনিয়ার জগতের ভিতর হীরার তুনো দামি মাবুদ তুনো দামি জানত তুনো দামি আল্লাহ কি সুবহানাল্লাহ না আর খোদায় হদে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুসলিমিন হয় ইয়া উন ব্যাকুন মুমিনি খবরের মুনকির নকিরের বাফত আটকালাইতে পারিব না আযাবের ফেরেশতা আইতে পারিব না আয় কদিনা কোরআন হদে ইয়া বুঝতে কষ্টই না তেরা কত দূর এত করে ওয়াজ করে দি ফিনিশিং দিবি তো হতে সুবহানাল্লাহ না কোরআনের ভিতর নাকি দেখতে দেখুন না হন তাফসীরের নয় এই অন্ত আলা হযরত কলম লইছি আল্লাহু আকবার লাকাদ লাম তাকিদ কত তাকিদ কনফিউশন মুক্ত কনফিডেন্স সুবহানাল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মাজিরপাড়া এলাকাবাসী প্রবাসী মাজিরপাড়া ইসলামিক যুবক রূপালী সংঘ যারা মুমিন অমনি মুসলমান কা নহস আর নবীর ইলমে গায়বের খবর দেন মুসলমানের অভাব নাই 72 গদল কোন মুসলমান 72 গদল মুসলমান সাতাফতারিকু উম্মতি সালাসাম ওয়া সাবিঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা ক্বালু মান হিয়াল মিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ মানা আলাইহি ওয়া আসহাবি আনসার মুহাজির মক্কা মদিনার হুশিয়ার তোরা সাবধান 72 গদল জাহান্নামী হিন্দু বুদ্ধ খ্রিস্টান অমুসলমান কোন ব্যাকুল এই 72 গদলের ভিতর নাই ও রাসূল এক গদল ইবে খন্দল ওদের সেই দল আয় রাসূল আর সাহাবী বড় বড় না সুবহানাল্লাহ যেই দলের ভিতর আয় নবী দেখুন যেই দলের ভিতর আর সাহাবী দেখুন খোদার কসম গোটা বিশ্বের ভিতর উগ্রদল তয়ফাগি আকায়েদে নজমি ওয়ালা বড় সুন্দর লিখন দিদি আর বাপে ইবে তুরুগ তাফসীর লেখা দিয়া সুবহানাল্লাহ ব্যাখ্যা করতে যাই 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায় বড় করে সুবহানাল্লাহ গত 12 তারিখ না গাজী দিনে মিলে তো দরবার আয় ফায়দা রাতের গভীরতা একবারে শেষ বক্তার আগদি ইনিস রজবিশার আগদি পড়ি গই টাইমও দিয়ে একবারে ঘন্টা অনেক আলহামদুলিল্লাহ না আর গৌজুর হুজুর এতদিন মনে করছি দিকে ওর নিকে লিখি বলি আদা হন লিখি বার করো না তা আছে না জানিলাম আদি লিখি বাপ কন্ট্রো দিয়ে দিয়ে আই
সুবহানাল্লাহ না আর কেন বড় করি বাতর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায় वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है बोलो ना सुभान अल्लाह एटम्बू से गला को बेहतर हमारे नारे तकबीर हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है बोलो ना सुभान अल्लाह আর কেন বড় করে না নারায়ে তাকবীর জিয়ত নারায়ে রিসালাত ইবরাহিম লাইবু নারায়ে রিসালাত সর নারায়ে তাকবীর কোনো মর্যাদা আছে না হিন্দু বুদ্ধ খ্রিস্টান তো হদ কি আল্লাহ এক ঠিক না বে ঠিক উরওয়ালা গো আছে ই বেরি আল্লাহু আকবার ই বেরি লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত তো হন্ডে আর নবীর সংযোগ কর জান্নাত তো বড় করে সুবহানাল্লাহ না আল্লাহর বুঝিবার তৌফিক দাও আবার ছুড়ে আইন পরে উত্তর দিলাম ইয়া শেষ ন করে যু দামি আল্লাহ এখন তো দুনিয়ার জগতত মানো বাপনো জান্ন হীরানো মনিনো মুক্তানো ঈদ বাআতা নবীনো আর নবীর ঈদে মিলাদুন নবী জিয়ান আজিয়া মাহফিল সাজাইউন নূরানি মাহফিল সুবহানাল্লাহ না আতাল্লাহ যারা গজুন ইতারার তাকদীর ভালোই দেনা খবর তো মতর মধ্যে বাসে এখন আইতো ফিনিশিং চলে এখন সিদ্ধান্ত গজুন কেন অপেক্ষা দাম পড়তে আবাজি নফারে দিরে কথা গোসা গাছা না হইলি নিজের তো তৃপ্ত থাকি যাই হস্টেলে কিনা হনো যারা শুন কোন ব্যাকরণের ধন্যবাদ যারা আইন নফারে মুর্দাবাদ দিতেন না অন্তত মনে তারাকে বিরিয়ানি ফ্যাক্টরি লাইলো আইজ ইয়ে দিয়ে বাঁচতে ঠিক না বেঠিক আর নইলে আরা কম পরিবর্ত ব্যাগুন গুমুর ফল হামক্কা ব্যাধি মাক বলিবেন বৌর ফল ঠিক না আর আরা যারা আসছি নবীর ফল হন না এটা কি এখন হানা দিব না এক কাপ চা দিব না না তো আর মুস্তফা নুরি ডানা এটা আছে না নামাতে না হইবে না হনো আছে না নাই আর নবীকে মরাবো না তো যারা নবী মরা ইতার এটা আইব না তারা সেদিন আর মুস্তফার আড়ার তারা উড়িবেন না জীবন কোনোদিন লাখ টিয়া 2-5 লাখ টিয়া অজগরি বেল্লাই অমরা যাবেল্লাই নাই জিয়ারত করি না পারি খোদার কসম আজকের বৈঠক দিয়ে মদিনা জিয়ারত করি সাহনাম আবার 4 তারিখ নজরুল লেখা নেব ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা বলো না সুবহানাল্লাহ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি আর সমু আল্লাহর দামি তুমি খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি আর সমু আল্লাহর দামি তুমি আরে তোমার বুকে শুয়ে আছেন তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ
একখানা শেষ নয় নয় যে হস্টেলার একখানা শেষ করে দিই তাহলে বুঝা গেল দেখি পৃথিবীর জগতের মধ্যে হীরাত্তু ন জানত্তু ন মাহবত্তু ন প্রেসিডেন্টত্তু ন মন্ত্রিত্তু ন নবী ন আর নবীর ঈদ বাতা ও রিজভি সাহেব ফেসলা দিবেন না ব্যাগুন হতে নবী আরে ব্যাকল নবীরা হরেছি না তো তোরা মিথ্যে বলে হতে গুণাগার বলে হতে পাওয়ারলেস বলে হতে আর নবী গায়েব না জানে বলে হতে বাপদাদা বলে হতে ব্যাকল সাহল হুঁশিয়ার সাবধান আল্লাহ হতে সূরা বনী ইসরাইল কোরআন আসা আইয়াবা সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা তোর বাবার দিন কাল ফাইজ দেন ফাটা ফাটা হয়ে ফেলতে আল্লাহ জোতা দি ফিরি এখন ঠিক করি বুইয়া ইয়া উগ্গ ভাইলাম দুনিয়ার জগত সেরা দামি আয় হতে না কোরআন হতে ফটো ফটো তুলতে ফেলে এমনি মনে হতে হবে না আরেক সময় তাহলে ফসালে হইতে পারিবেন তো পৃথিবীর জগত সেরা দামি কি নবী ন আর নবীর মিলাদুন নবী মনে হতে হবে তারা সিধে করে দিয়া আর ওই সুবাজা কারণ নেই চীনা আসে কিনা তাহলে কোন নফরিদ দেয় এই জগৎ আরা ব্যাকিন ভাই হন অভাব ন আসিল খোদার কসম হারিয়ে তুমি শুরু করুন চাই আর মা বই নকল ইয়া তারা ডক্টরেট ডিগ্রি বিসিএস ক্যাডার আর বইনম দিবে ইন্টার ডিগ্রি মাস্টার্স ডক্টরেট বিসিএস ই না জানা সাথ দিয়ে না একবার সূরা ফাতিহা ঠিক করে ফরিদ জানা না কোরআন শরীফ ফরিদ জানো নি ফুসাল লইন না মাতর না তো গরিয়া নষ্ট নয় হন্যান নষ্ট হইব সুরর যদি শোনাবার এমন সাইবার এটা বুঝন গোবালা করি মা বোন কর গোসা হইব আর ফুয়ারে 4 বছর 4 মাস 7 দিন রুমানো মারে এবিসিডি শুরু সরিয়া হরাবেলা ফাটাই দিয়ে না আলামত ব্যাকরণ রিল্যাক্স তোমার ফরকারে ফরম পত্র গুম যাবি ফজর নামাজ পড়ি ঠিক না কিন্তু ক্ষতি হারিয়া এই শিক্ষে পশ্চিমবঙ্গের শিক্ষে আর শিখে দিয়ে দে মুসলমান নকলের ইমান ও সুদ দিয়ে রে গোটা পৃথিবী শাসন করছি ঠিক না বেটি চীন আরব হামারা হিন্দু সে তো হামারা মুসলিম হ্যাঁ হাম ওতন হে সারা জাহা হামারা ঠিক না বেটি গোটা মুসলমানের বিশ্বের নওয়াজির তাজিয়ানা করো তো লোকে গিয়ে মুসলমান নকল কোরআন সারে দিন খোদার কসম চ্যালেঞ্জ মাঝির ফারাত হারিয়ে তুমি শুরু করুন একজনও শুরু করুন যদি পরিবর্তন দেখুন আরেকজনও শুরু করুন ফজরের নামাজের আগে ঘুম থেকে করুন জামাতে নামাজ পড়ুন মাই ফলো কোরআন শরীফ পড়ুন মর্দ ফলো কোরআন শরীফ পড়ুন এই যে গুরু ভিতর উনটা মারা সূরা ইয়াসিন সূরা মুলুক সূরা মুজাম্মিল সূরা রহমান গুনগুন 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 গরতুল আওয়াজ আইর আর বর্তমান যুগত অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে হতা হইতে হইতে আর ফুয়াইয়া বেকু ফুয়া ঢাস আস্তা গাদ্দার আর বউলা হতা হইতে রাতে 3টা বাজে আর ফজর নামাজ পড়িব না পড়িব আমি আমেরিকার থাকি লন্ডনের থাকি আমার তো থাকি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বেশ কম অর্থ খবর আম বুঝছিল তো গরত বাজার বাজিব না বাজিব তো বাজার তো হনে আবার আরাম আবো ফলে জানার বাজার বয় আর গরম উদ্যোগ দিয়ার আছে দিয়ার হইতে বড় দৈত্য ঠিক না বেটি ইয়া কে মুখ খালা করি বেলা ইয়া হবো আর ফবরে সাইজ তো তোমার ফবে শিয়ানা ডাক্তার হাসানের দহনে দিয়র হন না বড় ভাইয়ের দহনে দিয়রে জানার বাজার বই দহনে মা ভাই আর আন্ন বিয়ে হতে যেই মাই ফুয়ার মা ভাই জানার বাজারে তুন বাসাই স্বামীরা তো তুলে দিই ইবেল্লাই জান্নাতুর জামিনদার আই মুস্তফা কেন বড় করে সমান হইবে খুশি নামাজ আমার ঘর যাই রে হুশিয়ার সাবধান ইয়ে কুড়ো বাগা দিলি মোমবাতির ডাকে আগুন জ্বালাইলি আস্তে আস্তে চলতে চলতে হাসে বালি গড়িয়ে যাবে হুঁশিয়ার 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 পরহেজ করুন আল্লাহর ওয়াস্তে নিজেও হন্য বাচ্চা লেগুন দে আরো করো জানার বাজার সরে নাউজুবিল্লাহ হন না আল্লাহর বুঝিবে তৌফিক দাও বাসিবেন কানি না কানা কানা তোমরা তো আইল না খবর রাজা তোর মুক্তি জ্ঞান পাবেন রসুলের প্রিয় সাহাবীরা পর্যন্ত মুক্তি না করে এক সাবে এন্দির আড্ডি এন্দির আড্ডি নজবিল্লাহ না তো জিয়ে সাহাবীরা আর রসুলের শিখে দিয়ে উম্মতুল্লাহ আয়ুদ্ধ না বাচ্চম না